এটা হলো আমার বিছনের থালি, যেটা আমরা বিছন যে জায়গায় সারি ওটার নাম বলি বিছনের থালি না ভাই। এখানে চারা হবে আজকে বিকেলে। আর বিছন চারার সময় কি কি সার দেবো একটু ভাই টিনে আমরা শুনি। সালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের একটা ইতিহাস আছে, সেটা হলো ভাইজান কিন্তু এই যে খরার বছরটা গেল, এখানে কিন্তু ধান লাগাইছে পুরো একটা বিঘি। এই যে দেখেন ধান লাগাচ্ছে নিজেই, এক বিঘি কিন্তু নিজেই ধান করছে, আবার নিজেই লাগায়, শুধু কাটার জন্য দুইটা লোক লাগে। আর রড মিনিকের ধান করেছিল 28 মনে ধান হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আজকে ধান লাগাচ্ছে দেখলাম। এটা কি ধান? রঞ্জিত। হ্যাঁ রঞ্জিত। এটা এক বিঘি একাই কাজ করতেছেন আজকে, কিন্তু ভাই একাই ধান লাগাচ্ছে। এখন ভাইয়ের টিন শুনবে যে বিছনটা কত বড় বড় হয়েছে, বয়স কত? আমার বিছন 1 মাস বয়স হয়েছে। 1 মাস বয়স। বিছন চারার সময় কি কি সার দিছিলেন? চারার সময় দিছি টিএসপি সার আর দানা বিষ। কয় কানি? আমার 14 খানি হবে। 14 খানে দানা বিষ কতখান দিছিলেন? দানা বিষ দিছিলাম 200 গ্রাম। 200 গ্রাম। আর টিএসপি দিছিলাম 1.5 কেজি। 1.5 কেজি। আর কোনো সার দিছিলেন? আর ইউরিয়া দিছিলাম হাফ কেজি, আর পরে 1 কেজি দিছিলাম। আমার বিছন খুব সুন্দর বিছন, একটু দেখাই, দেখেন ধান লাগাচ্ছে। তাহলে 300 টাকা কানি। এই যে বিছন দাঁড়িয়ে আছে, এই যে বিছনের 2 মুঠি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওটাই হলো এই যে বিছন। এই যে যাই হোক, বিছন চারার সময় অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন, কারণ এটা কিন্তু খুব ভালো একটা পরামর্শ দিল। কী জন্য নিজেই যেহেতু করেন, বই পুস্তকের লেখা দেখে আবাদ করতে আসবেন না, তাহলে বাপের জমি বেশি আবাদ তুলতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বিছন কি বাঁচতেছে? বিছন আমার 2-3 কানি বাঁচতে পারে। যাদের 2-3 কানি লাগবে কত করে দাম ধরিচ্ছেন? এটা 250-300 টাকা কানি বেচতে পারবো। 250-300 টাকা কানি। যাদের লাগবে চলে আসুন সুজার বাজার। এই ছবিটা তুলে রাখবেন ভাইয়ের, বুঝছেন? যাদের লাগবে চলে আসুন। আর বিছন কিন্তু আমারই পাবেন। এই যে এখানে হলো স্বর্ণা পাস করা হচ্ছে। যাদের বিছন লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।